750 বিলিয়ন ইউএস ডলার ইরেজড ফ্রম দ্য ইউএস স্টক মার্কেট ইন 60 মিনিটস। মানে মাত্র 1 ঘন্টার মধ্যে 750 বিলিয়ন ডলার ইউএস স্টক মার্কেট থেকে উধাও হয়ে গেছে, নাই হয়ে গেছে। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে এখানে ইনভেস্ট করতে পারবেন, মূলত এই মার্কেট থেকে হিউজ একটা প্রফিট আপনারা করে নিতে পারবেন। আমি বারবারই বলি, কেউ একবারে টোকেনে যে কোনো কারেন্সি হোক সেখানে একবারে ইনভেস্ট করবেন না। ডিসিএ করার মতো একটা অপশন রাখবেন, যাতে যদি আপনার বিপরীতে চলে যায় দেন আপনি সেখানে একবার ডিসিএ করতে পারেন এবং মোটামুটি একটা প্লাস পয়েন্টে চলে যেতে পারেন। কবে নাগাদ আমরা এখানে ইনভেস্ট করতে পারি মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, অনেকেই আমাদেরকে নক দিচ্ছে, ভাই আমরা স্পটে কবে কয়েন কিনবো, কোন কোন কয়েন কিনবো, এবং মার্কেটের এখন যে পরিস্থিতি আছে এই মার্কেটের পরিস্থিতি আসলে কি, এখান থেকে মার্কেট কোন দিকে মুভ নিবে। আজকে আমরা এই ভিডিওটা একটু খোলামেলাভাবে করব, যাতে আপনারাও সহজে বুঝতে পারেন এবং আমরাও ইজিলি আপনাদের সাথে আরও একটু কানেক্ট হতে পারি। বিশেষ করে আমাদের দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে প্রিমিয়াম চ্যানেল, একটা হচ্ছে পাবলিক চ্যানেল। তো প্রিমিয়াম চ্যানেলের যে মেম্বাররা আছে তাদের কাছে তো আমাদের জবাবদিহিতা বাধ্যতামূলক, কারণ কোনো আপডেট তারা মিস করতে চায় না, বা তারা প্রিমিয়ামে জয়েন হয়েছেই মূলত ডেইলি আর্নিং অথবা তারা একটা বেশ ভালো একটা প্রফিট করার জন্য। তো এখন কথা হচ্ছে আসলে এখানে প্রিমিয়ামস অর মানে পাবলিক বলে আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে বর্তমানের বৈশ্বিক রাজনীতির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আসলে কোন দিকে যাব বা কোন দিকে আমরা মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে, আমরা কোন সময়টাতে এখানে ইনভেস্ট করব, আমরা অ্যাকচুয়ালি কোন কয়েনে কতটুকু ইনভেস্ট করব, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত, এবং এই বুল রান ধরতে হলে আমাদেরকে কি করতে হবে। আদারওয়াইজ এইখানে এখন বর্তমানে মার্কেটে আপনি কিন্তু জানেন গত 2 দিন আগে মার্কেট হিউজ পাম্প করেছে। গত বুধবার দিন হিউজ পাম্প করেছে মার্কেট, এবং বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি আজকে 3 দিন টানা এটা আমরা ডাউন দেখতে পাচ্ছি। তো এইখানে বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারও আছেন যারা নিজেরা ইনফ্লুয়েন্সার হয়ে আমাদের ভিডিও দেখেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার জন্য এটা গর্বের বিষয়, কারণ যারা আমার সাথে যোগাযোগ করেছেন আমি দেখেছি তাদের চ্যানেলের হিউজ পরিমাণ ভিউ, তাদের ভিডিওতে তাদের হিউজ সাবস্ক্রাইবার, কিন্তু তারপরেও তারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, এটা সত্যি আমার জন্য একটা গর্বের বিষয়। তো এখন কথা হচ্ছে যে এই মার্কেট এখন কোন দিকে মুভমেন্ট নেবে, আজকে আমরা এটা বিশ্লেষণ করবো এবং আমরা কবে নাগাদ আমরা এখানে ইনভেস্ট করতে পারি মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ধারণার পর আমি আশা করি যে আপনারা সবাই মোটামুটি বেশ ভালো পরিমাণে এখান থেকে প্রফিট করতে পারবেন, যারা বিশেষ করে স্পটে ইনভেস্ট করবেন অথবা যারা ফিউচার করবেন তাদের জন্য এই ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ ফিউচার কল হচ্ছে এমন একটা কল যেখানে মার্কেট আপে গেলেও আপনার ইনকাম আছে, আবার মার্কেট ডাউনে গেলেও আপনার ইনকাম আছে। জাস্ট এখানে আপনার অ্যানালাইসিস এবং ক্যালকুলেশন যদি সঠিক হয়, এখানে আপনি দুই ওয়েতেই আপনি ইনকাম করতে পারেন। আচ্ছা, তাহলে আমি কথা না বাড়িয়ে আসলে আমাদের মূল ভিডিওতে যাওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ফোনের স্ক্রিনে। এখানে আমরা কিন্তু অতটা আপডেট এখনো হইনি যে অন্যদের মতো আমরা বিশাল স্ক্রিনে আমরা এটা করব, আপনাদেরকে শো করব। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফোনে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও ইজিলি বুঝেন। কারণ ম্যাক্সিমাম ইউজারই কিন্তু ফোনের, হ্যাঁ, ধরেন বড় বড় স্ক্রিনে দেখি আমি নিজেও কিন্তু ধরেন পিসিতে যে অপশনগুলো আমি ফোনে বুঝি সেই অপশনগুলো আমি পিসিতে আমি নিজেও কিন্তু অনেকটা কম বুঝি, মানে আমি নিজেও কিন্তু অতটা এক্সপার্ট না। তো আমি এখন চলে যাব স্ক্রিনে এবং আমি আছি এখন বিটগেটে। তো বিটগেটে আসার পর আমি বর্তমান মার্কেটটা জাস্ট একটু দেখব যে এখানে কোনটা কোন পজিশনে আছে। ওকে, তো এইখানে আমি যদি আপনাদেরকে বিটিসিতে নিয়ে যাই, বিটকয়েনে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা বলেছি আপনাদেরকে গত 3 দিন আগে মানে বুধবার মার্কেট হিউজ পাম্প করেছে, এবং এখানে পাম্প করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 62,400 থেকে মোটামুটি 70,000 চলে গেছে বিটকয়েন। আচ্ছা, এটা আমি বাদ দিলাম। আমি যদি আপনাদেরকে সোলে নিয়ে যাই, এখন যেটা $78 আছে, আমি যেই মুহূর্তে ভিডিওটি করছি, আপনারা হয়তোবা আপনাদের নিজের স্ক্রিন আপনাদের ফোনেও কিন্তু চেক করে নিতে পারেন। তো এইখানেও আমি কিন্তু সেম
কন্ডিশনে দেখতে পাচ্ছি। এটা গত বুধবার দিন হিউজ পাম্প করেছে, মোটামুটি $75 থেকে এটা $92 পৌঁছেছে, এবং সেখান থেকে এখন নাগাদ আমি যখন ভিডিওটি করছি এটা 76-77 ডলারে নেমেছে। ওকে, আচ্ছা, এর বাইরে আমি যদি যাই তাহলে আমি যাব ইথিরিয়ামে। ইথিরিয়াম পাম্প করেছিল আপনার প্রায় $2148 উঠেছিল মাত্র $1800 থেকে, $1798 থেকে, ধরেন $1798, ধরেন $1800 থেকে $2148 উঠেছিল, যেটা আজকে আবার কিন্তু 1833 নেমে গেছে। যখন আপনারা এই ভিডিওটি দেখবেন মেবি তখন এটা আরো অনেকটাই ক্রাশে চলে যাবে। কেন যাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হননি। আমি এই কথাটা বারবার বলি আপনাদেরকে, যাতে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ আমাদের টেলিগ্রামে কিন্তু আমরা মোটামুটি ছোটখাটো আপডেট কোনোটাই মিস করি না। আমরা কিন্তু আমাদের টোটাল আপডেটগুলো আমরা টেলিগ্রামে সবার প্রথমে শেয়ার করে দিই। ওকে, তো আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং এইখানে আমি আজকে সকালের একটা নিউজ আমি দেখাই আপনাদেরকে। আমি এটা দুপুরে দিয়েছিলাম আপডেটটা, সেটা হচ্ছে এক্সপ্লোশন আর হ্যাপেনিং ইন ইরান রাইট নাও। মূলত ইরানের তেহরানে আমেরিকা কিন্তু অলরেডি কিন্তু একটা অ্যাক্টিভিটি নিয়ে নিয়েছে, সেখানে একটা স্টেপ নিয়ে নিয়েছে, এবং মোটামুটি এখন মার্কেট কিন্তু খুবই একটা ঝামেলার মধ্যে যাচ্ছে। তো এখন এইখানে আরো একটা নিউজ আছে, সেই নিউজটা হচ্ছে যমুনা টিভিতে আজকে আমি একটা নিউজ দেখেছি। এই নিউজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ইসরায়েলের হামলায় কেঁপে ওঠে তেহরানের হাসান আবাদ স্কয়ার। ইসরায়েলের হামলায়, যদিও এখানে কিন্তু আমেরিকার সাথে একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু সেখানে ইসরায়েল এখানে যুক্ত হয়ে গেছে। অন্যদিকে আপনার যুক্ত হয়ে যাবে ভারত, কারণ আপনি জানেন রিসেন্টলি কিন্তু ভারত কিন্তু ইসরায়েল সফর শেষ করে এসেছে। তো এইখানে ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে তারা এখনই যুদ্ধের আগেই কিছু মিত্র দেশ তারা করছে, কিছু মিত্র দেশ তারা বানিয়ে নিচ্ছে, কারণ যুদ্ধের সময় তো তারা মিত্র দেশ বানাতে পারবে না। ওকে, তো এইখানে কিছু বৈশ্বিক রাজনীতি আছে যেটার কারণে এখানে হিউজ একটা ক্র্যাশ মার্কেটে হওয়ার কথা। এবং আমি আপনাদেরকে আরো অনেক আগেই আমি আপনাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম যে বিটকয়েন 67-তে আসবে, বিটকয়েন 67 এসেছে। পর বলেছিলাম বিটকয়েন 60-এ নামবে, বিটকয়েন এক্স্যাক্টলি 60-ও নেমেছে। এরপর আমি বলেছিলাম বিটকয়েন 57K-তে নামবে, এবং এখন অন দ্য ওয়ে বিটকয়েন 57K-তে নামবে। ওকে, তো এখন আমি যদি আপনাদেরকে মার্কেটে নিয়ে যাই, আপনি মার্কেটে যদি দেখেন বিটিসি এখন 63,600-তে আছে, ইথিরিয়াম 1855, এক্সআরপি আছে $1.27, ইথিরিয়াম আছে আচ্ছা ইথিরিয়াম এটা না, আপনার সোল আছে $78, ডগি আছে মাত্র 88 সেন্টে, এবং গোল্ড আজকে কিন্তু হিউজ পাম্প করছে, মোটামুটি $5,425 আছে। এবং আমি যদি অন্যগুলা দেখি, বিজিবি নেমে গেছে $2.14, সুই নেমে গেছে 83 সেন্টে, হাইপ চলে আসছে আপনার $27, এবং আমি যদি এএলসি বলি, এলএ বলি, বি2 বলি, মানে র্যান্ডমলি যদি আমি আপনাদেরকে বাদ বাকিগুলো বলি, সবকিছুই কিন্তু মোটামুটি বেশ ডাউনে চলে এসেছে। ওকে, তো এই যে ডাউন এসেছে, মূলত এটাই কি শেষ ডাউন নাকি আরো বেশি ডাউন হতে পারে, আমি এখন ওইটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকের ভিডিওটি একটু হিজিবিজি হবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যদি আপনি মন দিয়ে আজকের ভিডিওটি দেখেন তাহলে মোটামুটি আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে মার্কেট কি পরিমাণ ডাউনে যাবে, এবং আপনি ঠিক কোন সময়টাতে আপনার ইনভেস্ট করতে পারবেন, বা আপনি যেটা যেটা সিলেক্ট করে রেখেছেন যে আমি এই কয়েনে আমি ইনভেস্ট করব, ওই কয়েনগুলো এখন কোন প্রাইসে আছে এবং আরেকটু কতটা ডাউনে যেতে পারে সেটা মোটামুটি আপনি নিজে ধারণা করে নিতে পারবেন। আর এখানে আরো বেশ কিছু কয়েনও আপনি যোগ করে নিতে পারবেন। এই ক্যালকুলেশন আপনার সমস্ত কয়েনের উপর টিকবে, শুধু টোকেন ছাড়া। মানে কিছু হাই ভলাটাইল টোকেন আছে, যে টোকেনগুলো আমি এই লিস্টে রাখবো না, কারণ আমরা কিন্তু টোকেনে ইনভেস্ট করি না। ওকে, আমরা শুধুমাত্র সেই পটেনশিয়াল কয়েনগুলোই সাজেস্ট করি, যে পটেনশিয়াল কয়েনগুলো আপনাকে হিউজ প্রফিট দিবে। ধরেন সেটা হয়তো দেখা গেছে আপনি $100 এখানে ইনভেস্ট করলেন, এবং এই $100 থেকে আপনি মিনিমাম $1,000 থেকে $2,000 আপনি আর্নিং করবেন এই বুল রানে। শুধুমাত্র আমরা ওই কয়েনগুলোই কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে আমাদের প্রিমিয়ামে যারা আছেন। আচ্ছা, তো এখন আমি চলে যাব বিটিসিতে। ওকে, 63,700-তে আছে এখন বর্তমানে বিটিসি। এখন আপনারা এখানে যদি খেয়াল করেন দেখবেন যে এটা লাস্ট হাইস্ট ছিল আপনার 97,918, এবং 97,918 থেকে এটা চলে এসেছে এখন, এটা নেমে গিয়েছিল আপনার 60,000, 59,889-তে। এটা হচ্ছে স্পটেরটা আমি দেখাচ্ছি, কারণ ফিউচারেরটা কিন্তু একটু অন্যরকম দেখায়, কারণ ফিউচারেরটা বরাবর
60K তে নেমেছিল, যেটা স্পটে নেমেছে আপনার 59,889। তো এখন আমি যেহেতু আমরা স্পটে ইনভেস্ট করব, সেহেতু আমরা স্পটটাই কিন্তু সিলেক্ট করব। ওকে, আমি আরেকটু সুবিধার জন্য আমি আপনার স্পটেই আছি এখন। ওকে, তো এখন এখানে কথা হচ্ছে যে আমরা যে ইনভেস্টটা করব এই বিটিসি কি 57K তে নামবে নাকি নামবে না, আমরা শুধু এইটুকু আমরা এখন অ্যানালাইজ করব। ওকে, তো এখন আমরা যেহেতু এটা আজকে নেমেছে আপনার 63,200-তে, 63,000-এ নেমেছে বরাবর। ওকে, তো 63,000 থেকে আমি যদি 57-তে ধরি, তাহলে এইখানে ধরেন $6,000 একটা তারতম্য থাকে, একটা বেশ কম থেকে $6,000। তো $6,000 কি ডাউনে যেতে পারে বিটিসি? অবভিয়াসলি যাবে। অবভিয়াসলি এই জন্য যাবে কারণ বর্তমান পরিস্থিতি, এবং যদি আপনি আদার্স অন্যান্য সবকিছু যদি বিবেচনা করেন, ক্যালকুলেশন করেন, আপনি দেখবেন যে একদিকে ডলারের দাম বাড়তেছে এবং অন্যদিকে ক্রিপ্টোর দাম কমতেছে। এবং এটার মূল মানে উদ্দেশ্যই হচ্ছে যে এখন বর্তমানে বৈশ্বিক বাজারে একটা অস্থিরতা সৃষ্টি হবে। আমি আপনাকে খুব ইজিলি বুঝাই, আমি ইজিলি বোঝানোর জন্য আপনাদেরকে আমি আবারও নিয়ে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং টেলিগ্রাম চ্যানেলে এখানে আসার পর আমি আপনাদেরকে এখানে আমি একটা আপডেট দিয়েছিলাম। এটা হচ্ছে গতকালকে আপডেটটা দিয়েছিলাম। $750 billion erased from the US stock market in 60 minutes, মানে মাত্র 1 ঘন্টার মধ্যে $750 বিলিয়ন ইউএস স্টক মার্কেট থেকে উধাও হয়ে গেছে, নাই হয়ে গেছে। আর আমেরিকার অর্থনীতি কিন্তু এখন এমনিতেই অনেকটাই খারাপ। আর এই ক্রিপ্টো মার্কেট আমি যদি বলি তাহলে প্রায় 50%ই আমেরিকার উপর ডিপেন্ডেন্ট, কারণ আমেরিকার একটা অধিকাংশ একটা যুবশক্তি কিন্তু এই সেক্টরের সাথে জড়িত। এবং এখানে আরো বেশ কিছু কারণ আছে, যে এখানে বেশ কিছু কোম্পানির কথা আমি উল্লেখ করি, যেমন S&P 500 ইজ ডাউন 1.13%, এরপরে আপনার নাসদাক ইজ ডাউন 1.76%, যেখানে প্রায় $680 বিলিয়ন একটা বিষয়। ডাউ ইজ ডাউন 0.28%, যেখানে $60 বিলিয়ন নাই হয়ে গেছে। রাসেলস 2000 ইজ ডাউন 0.55%, যেখানে প্রায় $16 বিলিয়ন নাই হয়ে গেছে। এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতার একটা ইফেক্ট মার্কেটে 100% পড়বে। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে এখানে ইনভেস্ট করতে পারবেন, মূলত এই মার্কেট থেকে হিউজ একটা প্রফিট আপনারা করে নিতে পারবেন। এবং এই হিউজ প্রফিট আপনি কখন করবেন, কখন ইনভেস্ট করবেন, আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই বলবো। ওকে, তো এখন আমি এখানে বলেছিলাম যে বিটিসি 57K তে যাবে। অনেকেই আমার সাথে সহমত নাও হতে পারেন, আপনাদের ক্যালকুলেশন আলাদাও হতে পারে, 57K তে নাও যেতে পারে, এখান থেকে একটা হিউজ পাম্পও নিতে পারে। কারণ হচ্ছে আমি আমাদের পোস্টে বলেছিলাম, আজকেও আমি আপডেট দিয়েছি, যে যখন কোনো দেশে যুদ্ধ হয় তখন অন্যান্য দেশ থেকে যখন কোনো লেনদেন করা হয়, সেই লেনদেনটা কিন্তু ব্যাংকের মাধ্যমে করতে পারে না। কারণ তখন যুদ্ধবিধ্বস্ত দেশে না ইন্টারনেট থাকে, না নগদ অর্থ লেনদেনের কোনো উপায় থাকে। তো ওই ক্ষেত্রে কি হয়, বিগ বিগ ট্রানজাকশনগুলা এই ক্রিপ্টোর মাধ্যমেই হয়। তো এই জন্যে এখানে একটা ইফেক্ট পড়বে, সেটা পজিটিভ আর নেগেটিভ। এখন কথা হচ্ছে, যদি পজিটিভ একটা ইফেক্ট পড়ে, সেটা কখন পড়বে? সেটা পড়বে আপনাকে ভয় দেখানোর পরে। মানে মার্কেট আপনাকে প্রথমে একটা ভয় দেখাবে, উই আর ফিনিশড অ্যান্ড উই আর ডেড, আমরা শেষ, এই ধরনের একটা ভয় মার্কেট আপনাকে 100% দেখাবে। আমি সবসময় কিন্তু আমার কমিউনিটিকে একটা কথা বলি, যে দেখেন, মার্কেট আপনাকে যেটা দেখাবে আপনি সবসময় এটার বিপরীতে চিন্তা করবেন। অলওয়েজ আমি বলি, মার্কেটের বিপরীতে যখন আপনি চিন্তা করতে পারবেন, তখন আপনার ক্যালকুলেশন, আপনার অ্যানালাইজ 100% না হলেও অন্তত 95% থেকে 98% আপনার কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, যদি বিটিসি 57K তে যায়, তাহলে এখানে আমি ইথিরিয়াম, সোল এবং এক্সআরপি, টন, ডগি কয়েন, এগুলো কিরকম প্রাইসে যেতে পারে। আমরা কিন্তু মূলত ইনভেস্ট করার জন্য এইসব মেজর কয়েনগুলোই কিন্তু আমরা চুজ করি, কিন্তু এর বাইরেও কিছু আপনার আন্ডার রেটেড কিছু টোকেন থাকে, কয়েন থাকে, যেগুলো আপনাকে হিউজ পরিমাণ পাম্প দিতে পারে। মোটামুটি ধরেন, ওই যে প্রথমে আমি বললাম যে আপনি $100 ইনভেস্ট করবেন, এখান থেকে আপনি মিনিমাম 1500 থেকে $2000 প্রফিট হবে। এই ধরনের কিছু টোকেন কিন্তু আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি, যেগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ইনভেস্ট করছি, এবং এটার একটা প্রফিট আমরা এই বুল রানে আমরা উঠাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই কয়েনগুলোতে আপনি কখন ইনভেস্ট করবেন। বিটিসি যখন 57K টাচ করবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে বিটিসি 57K টাচ করবে, ইনস্ট্যান্ট আপনাকে ইনভেস্ট করে দিতে হবে।
কারণ বিটিসি 57 কে নিচে যাবে যাবে না যে তা না, কারণ মার্কেট অলওয়েজ ডাউন অ্যান্ড পাম্প, ডাম্প অ্যান্ড পাম্প, এই দুইটার মাধ্যমেই মার্কেট চলে। প্রত্যেকটা ক্যান্ডেল ডাম্প অ্যান্ড পাম্পের মাধ্যমেই ক্রিয়েট হয়। ওকে, তো 57 কে যখন যাবে সেটা হবে আপনার জন্য একটা গ্রিন সিগন্যাল, এবং তখনই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যেই যেই কয়েনগুলো সিলেক্ট করে রেখেছেন সেই কয়েনগুলোতে আপনি চাইলে তখন, আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে 50% আপনি কিন্তু এখানে ইনভেস্ট করে দিতে পারেন। ধরেন আপনি 50% ইনভেস্ট করে দিয়েছেন, তখন যখন আমরা বলেছিলাম তখন ছিল বিটিসি ছিল 62 তে, ওকে 62 আর 63 এরকম একটা প্রাইসে ছিল। এবং এখনো আমি যেই সময়টাতে ভিডিওটা করছি এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু 63,600 এর মধ্যে আছে। তো এখন যদি আপনি 63,000 আপনি যদি ইনভেস্ট করে থাকেন 50%, তাহলে আপনার হাতে এখনো 50% আছে। আর যদি আপনি ইনভেস্ট না করে থাকেন দেন আপনি হোল্ড করেন। 57K তে যখন বিটিসি নামবে তখন বিটিসির সাথে সাথে মেজর কারেন্সিগুলো সবগুলোই ডাউন যাবে, এবং সেই ডাউনটাই শেষ ডাউন এটা আমি বলবো না, কারণ হচ্ছে এরপরও আরো ডাউন যেতে পারে, কারণ বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক অবস্থা, স্থিতিশীলতা কোনোটাই এখন কিন্তু অনুকূলে নাই। তো আর একটু ডাউন যেতে পারে, 57K থেকে হয়তো 55, 54 এই পর্যন্ত যেতে পারে, 52ও যেতে পারে, কিন্তু ওইটার চান্স একেবারেই ধরেন 5% থেকে 6%, কিন্তু 57K থেকে এটা বাউন্স ব্যাক হবে এটার চান্স হচ্ছে আপনার মোটামুটি 80%। সো আমাদেরকে ওইখানে চান্স নিতে হবে, ওই গ্রিন সিগন্যালটা আমাদেরকে কাজে লাগাতে হবে। তবে এখানে বুদ্ধিমত্তার কাজ হবে, যদি আপনি 75% ইনভেস্ট করে রাখলেন এবং 25% আপনার হাতে রেখে দিলেন, যদি এনি হাউ ধরেন 55 এর নিচে চলে যায় দেন ওই 25% আপনি এখানে ইনভেস্ট করলেন। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা যারা ফিউচার কল নেই তারা এখন আমরা কি করব? ফিউচার কল যারা নেই এই পরিস্থিতিতে আমরা কোন দিকে যাব? ওকে, আমি আপনাদেরকে এইখানে আরেকটু বিষয় আমি ক্লিয়ার করি। আজকে সকালবেলা আমি আমাদের প্রিমিয়ামে আপডেট দিয়েছিলাম যে যার যত মানে কল নেওয়া আছে আমাদের প্রিমিয়ামে সেই কলগুলা ক্লোজ করে দেন, কারণ মার্কেট একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো তারপরেও আমরা কিছু কল আমরা নিয়ে রেখেছি, যেমন ডেক্সি নিয়েছিলাম, ডেক্সিতে কিন্তু আমরা মোটামুটি প্রফিটে ছিলাম, এটা ডাউনে চলে এসেছি। পিপি নিয়ে মোটামুটি বেশ প্রফিটে ছিলাম, সেটাও ডাউনে চলে এসেছি। রিভারে একটু মোটামুটি প্রফিটে আছি, পাওয়ারও আমরা কিন্তু ডাউনে আছি, এবং এই সবগুলাই কিন্তু ভলাটাইল। ওকে, এখানে পাওয়ার বলেন, রিভার বলেন, পিপিন বলেন বা ডেক্সি, ডেক্সিটা আমি ভলাটাইল বলবো না, কারণ এটা খুব স্লো আপনার গ্রোথ হবে বা ডাউন হবে, কিন্তু এর বাইরে যে কলগুলো আমাদের নেওয়া আছে প্রত্যেকটা কলই ভলাটাইল। তো এইখানে কখন কি হবে এটা বলা মুশকিল। তো এই জন্যে আপাতত আপনাদেরকে একটু বুঝে শুনে কল নিতে হবে, একটু বুঝে শুনে কল নিতে হবে, কারণ এখন ভীষণ রিস্ক আছে। আপনি যে কোনো একটা কল নেন সেই কলটাতে প্রচুর রিস্ক আছে। সো এই সময়টাতে আপনার অ্যাসেটের সিকিউরিটি মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার হাতে যতটুকু আছে সেটাকে আমার এনিহাউ ধরে রাখতে হবে। এখন কোনো রিস্ক আপাতত নেওয়া যাবে না, এই জন্য খুব বেছে বেছে কল নিতে হবে। বিশেষ করে আমরা শনিবার রবিবার কিন্তু আমরা জানি ফরেক্স মার্কেট কিন্তু অফ থাকে। তো ফরেক্স মার্কেট অফ থাকার কারণে আমরা শনি রবিবার চেষ্টা করব যতটা কন্ট্রোলে থেকে কল নেওয়া যায়। এর বাইরে আমি আরো একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে, বিশেষ করে পাই নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করতেছেন বা পাই নেটওয়ার্কে যারা ইনভেস্ট করবেন বলে ভাবতেছেন, আমি চলে যাব পাই টোকেনে। ওকে, আচ্ছা, পাই টোকেন এখন আছে আপনার 16 সেন্টে, বরাবর 16 সেন্টে আছে, আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এই যে 16 সেন্টে আছে এটা কিন্তু এখন ডাউন মোমেন্টামে আছে। ওকে, এবং এটার লাস্ট ডাউনটা আমরা দেখতে পাচ্ছি আপনার প্রায় 13 সেন্টের মতন, 1295, 0.1295 পয়েন্ট। তো মোটামুটি 13 সেন্ট। তো এখন এইখানে 16.21 সেন্টে আছে। তো এখন এই টোকেনটা আপনার 12 সেন্ট পর্যন্ত যেতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। তো পাই নেটওয়ার্কে যারা ইনভেস্ট করবেন একটু হোল্ড করেন, কারণ 12 সেন্ট যদি বিটিসি যদি আপনার 57K তে যায় বা 57K নিচে যায় দেন পাই টোকেনকেও আপনি 13, 14 বা 12 সেন্টে আপনি দেখতে পারেন। তবে বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা 13 সেন্টে গেলেই মোটামুটি আমরা ইনভেস্ট করে দিব, এবং যদি 12 সেন্টে যায় তখন আমরা একবার ডিসিএ করে নেব। তবে আমি বারবারই বলি, কেউ একবারে টোকেনে যে কোনো কারেন্সি হোক সেখানে একবারে ইনভেস্ট করবেন না, ডিসিএ করার মতো একটা অপশন রাখবেন, যাতে যদি আপনার বিপরীতে চলে যায়
দেন আপনি সেখানে একবার ডিসিএ করতে পারেন এবং মোটামুটি একটা প্লাস পয়েন্টে চলে যেতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত আপডেট নিয়ে আসবো। বিশেষ করে এখন আমেরিকা, ইরান, ইসরায়েল তাদের যে দ্বন্দ্ব চলছে সেটার সম্পর্কে আমাদেরকে আরো একটু কনফার্ম হতে হবে, সেটার আপডেটগুলো আমাদেরকে আরো নিতে হবে। এবং তারপর আমরা মার্কেট সম্পর্কে আরো একটু ভালো অ্যানালাইজ যখন করতে পারবো, তখন আপনাদেরকে আরো বেটার সাজেশন, আরো বেটার মার্কেট কন্ডিশন সম্পর্কে আমরা শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।